কেন থাকে না? বাজারে যখন যাই আমি ভিক্ষুক, আমারও তো ব্যাগ আছে, আমারও একটু সদা আমাকে কিনতে হয়, তখন তো আমাকে 30 টাকার পেঁয়াজ 300 টাকা কিনতে হয়। আমার তো থাকে না, দুই দিকেই থাকে না। ওই যারা একদিকে ছাতা দিল তারাই আবার সিন্ডিকেট করে মানুষের পকেট কাটে। সেই সিন্ডিকেট এখন পর্যন্ত সরকার ভাবতে পারে না। আমাদের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন জায়গায় অবস্থা। সরকারকে পরিষ্কার বলছি, সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে। আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন, জনগণ আপনাদের সাথে থাকবে। আপনারা নিরবতা পালন করলে আপনাদেরকে জনগণ ক্ষমা করবে। সম্মানিত উদয়পুরবাসী, আমাদের উপর দিয়ে 15.5 বছর একটা তাণ্ডব চালানো হয়েছে। আল্লাহ তাআলা সেই তাণ্ডব থেকে মুক্তি দিয়েছেন এই বছরের 5ই আগস্ট। আমরা আমাদের সন্তানদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর উজাড় করে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা 15 বছর লাগাতার আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের এই কলেজের ছাত্রছাত্রী, যুবক যুবতীরা তারা এখানে পৌঁছেছে। তোমাদের জন্য আমরা গর্বিত, তোমাদের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস করতে পারছে। এই সন্তানগুলো আপনি আমরা গর্বিত। আল্লাহ তাআলা এদেরকে একটা হায়াত দান করুন। আগামীতে এদের হাতে, এরকম যুবকদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। তারা করবে, আমরা তাদের জন্য দোয়া করবো এবং পিছন থেকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। দেশগুলোর নাগরিক এবং কারিগরের হাতে পরিণত করতে চাই। আমরা এমন একটি দেশ চাই, এই দেশ থেকে দুর্নীতিকে কবল দেওয়া হবে ইনশাআল্লাহ। এই দেশের ঘুষ বাণিজ্য চলবে না। অফিস আদালতে গেলে মানুষকে হয়রানি করতে হবে না। ঘুষ যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার কাজ হয়ে যাবে। আপনার কাজ তো আগে রাখে ঘুষ পাওয়ার জন্য। সকল মানুষ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়। আমরা এমন একটা দেশ চাই, আমরা যে দেশে হিন্দু মুসলমান প্রতিষ্ঠা, আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের হিংসা চাই না, বিদ্বেষ চাই না, মসজিদেও পাহারা চাই না, মন্দিরেও পাহারা চাই না, খ্রিস্টানেও পাহারা চাই না, বাংলাদেশ চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশকে আপনারাও চান, তাহলে আমাদের চাওয়া আপনাদের চাওয়া এক হয়ে গেছে। এই কাজে আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনারা মেহরবানি করে পাশে এবং সাথে থাকবেন। আল্লাহ আপনাদের ইজ্জত বৃদ্ধি করে দেন। এই এলাকার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। দেশের উপর আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন। আকাশ আমাদের বড়া সবগুলোকে আল্লাহ সুরক্ষা দান করুন। এই তৌফিক কামনা করে অসময় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।